এখন যারা সত্যিকারের ন্যায় বিচার ব্যবস্থা চান তারা কিভাবে হাসিনার স্বেচ্ছাচারীভাবে সাজানো বিচার বিভাগ দিয়ে সেটা পূরণ করবেন? একমাত্র সমাধান হইল বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা, নতুন করে একটা বিচার ব্যবস্থা করে তোলা। সেটা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে এবং বিচার বিভাগের উপরে জনগণের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। জনগণ সর্বোচ্চ, সংবিধান, বিচার বিভাগ সবার উপরে জনগণ। এই বিচার বিভাগ যখন ন্যায় বিচার দিবে না, যখন ক্ষমতাসীন দলের লোকদের রেহাই দিয়ে দিবে, তখন জনগণ কিভাবে ন্যায় বিচার পাবে? সরকার চাইলেও তখন বিচার নিশ্চিত করতে পারবে না। মজার বিষয় হলো বিচার বিভাগের সাথে যখন সরকারের সংঘাত সৃষ্টি হবে, তখন সরকারের হাতে একমাত্র পথ থাকে জনতাকে ডাক দেওয়া। তাহলে বুঝেন, রাষ্ট্রের গঠন প্রণালীর মধ্যে বিচার বিভাগ নিজেই এই যে মবস বলতেছে, যাদেরকে জনতাকে বলতেছে বিক্ষুব্ধ জনতা, তা তৈরি হওয়ার পূর্ব শর্ত তৈরি করে রাখছে। জনগণের সার্বভৌমত্বের বদলে বিচার বিভাগের সার্বভৌমত্ব দলিলে লিখে রাখা হয়েছে। জনগণ বিচার বিভাগের খবরদারি মানবে কেন? রাষ্ট্রের মালিক জনগণ, বিচার বিভাগ না। বিচার বিভাগের ঊর্ধ্বে জনগণ, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তাই যাদেরকে আজকে মব বলা হচ্ছে তারা থাকবে, জনতা রাস্তায় থাকবে, জনতা রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত না নতুন আইন তৈরি হইতেছে। ততক্ষণ পর্যন্ত জনতাই ডিক্টেট করবে এই সরকার কিভাবে চলবে।